পুডিং রেসিপি নামটা শুনলেই কতটা সহজ মনে হয়, তাই না? পুডিংটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। তো আমার আজকের রেসিপি পুডিং রেসিপি। তো আজ আমি ফার্স্ট টাইম পুডিং তৈরি করছি, দেখি কেমন আসে রেজাল্ট। আপনারাও দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং। তো এর জন্য আমি প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনিটাকে গলিয়ে নিব। যখন দেখব চিনিটা গলে গিয়ে এক সাইড থেকে ক্যারামেলের কালার চলে আসছে, তো এই পর্যায়ে আমি একটা খুন্তি দিয়ে নেড়ে দিব। দিয়ে ভালো করে এটাকে কালার আসার আগ পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিব। আর এই কাজটা কিন্তু সাবধানতার সাথে করতে হবে। এই সময়টাতে কিন্তু ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। তো এটা কিন্তু একটু টাইম নিয়ে করে নেবেন। তো দেখুন এভাবে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর একটা সময় দেখবেন যে ক্যারামেলের কালারটা চলে আসছে। তো যখন দেখব আমি হালকা গোল্ডেন কালার হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। সাথে সাথেই যেই বাটিতে আমি পুডিংটা সেট করব ওই বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে দিব। আর ক্যারামেলটা এই পর্যায়ে কিন্তু আরও কিছুটা কালার চলে আসবে, যেহেতু ক্যারামেলটা অনেকটা গরম আছে। তো এখন দেখুন পুডিং বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি ডিম। আপনারা চাইলে এখানে 2, 3, 4টে ডিম দিয়েও পুডিংটা তৈরি করতে পারেন। আমি আজকে খুবই ছোটো করে একটি পুডিং তৈরি করব, তো এর জন্য একটি ডিম দিয়ে দিলাম। আর আজকে আমি গুঁড়া দুধ দিয়ে পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো দেখুন ডিমটাকে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আর আমি এখানে চায়ের কাপে মেপে সবগুলা নিয়েছি, যাতে আমার মেজারমেন্টটা ঠিকঠাক থাকে। তো এর জন্য আপনারা চাইলে বাসায় যে রেগুলার চায়ের কাপগুলা থাকে ওই কাপে মেপে তারপর পুডিংটা তৈরি করে নিতে পারেন। আর এই মেজারমেন্টগুলা যদি ঠিক রেখে পুডিংটা তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের পুডিংটা পারফেক্ট হবে। তো আমি আজকে ফার্স্ট টাইমই পুডিং তৈরি করছি, আগে কখনোই আমি এভাবে পুডিং তৈরি করিনি। তো দেখি কেমন রেজাল্ট আসে। তো এখন আমি ডিমের যে একটা স্মেল থাকে, বাজে স্মেল, সেটা চলে যাওয়ার জন্য এখানে এলাচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ দিয়ে পুডিংটা তৈরি করব, তো এর জন্য হালকা কুসুম গরম পানিটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ গুঁড়া দুধের জন্য 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়েছি। আর এই মেজারমেন্টগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন কথা বলতে বলতে আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে মাক্স ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়েছি। তো দেখি কেমন রেজাল্ট আসে, পুডিংটা ঠিকঠাকভাবে তৈরি হয় কিনা। তো এখন আমি পুডিংটাকে ছেঁকে নিয়েছি, আর অবশ্যই ছেঁকে নেবেন পুডিংয়ের মিশ্রণটাকে। তো আমি এখন যে পাত্রে পুডিংটা সেট করব, আমি কাচের বাটিতে পুডিংটা সেট করে নিব। তো এখন আমি একটা চুলায় অল্প পরিমাণ 1 কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি। আর এর মধ্যে একটা সুতি কাপড় দিয়েছি, আপনারা চাইলে এখানে টিস্যুও দিতে পারেন। তো এখন আমি বাটিটা বসিয়ে দিলাম। আর স্ট্যান্ড দিলে কি হবে, যখন পানিটা ফুটবে তখন বাটিটা নাড়াচাড়া খেয়ে পুডিংটা পড়ে যাওয়ার রিস্ক থাকে। তো এর জন্য আমি সুতি কাপড় দিয়ে দিলাম। তো পুডিংটা যখন পুরোপুরিভাবে হয়ে যাবে, তো আমি একটা টুথপিকের সাহায্যে দেখে চেক করে নামিয়ে নিব। নিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে রাখার আগে অবশ্যই ঠান্ডা করে রাখবেন। তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আমি 30 মিনিট পর। এখন আমি এটাকে ডিমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংয়ের শেষ রেজাল্টটা কেমন এসেছে। তো
তো দেখুন আমি এটাকে ডিমোল্ড করেছি। আর এখানে কিন্তু আমার পুডিংটা ডিমোল্ড করতে গিয়ে একটু মাঝখান থেকে ফেটে গিয়েছে। আর পুডিংটা কিন্তু অনেকটাই বেলবেটি হয়েছে ভিতরটা, আর খুবই সফট হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর আজ প্রথমবার পুডিং তৈরি করেছি, তবুও মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি পুডিংটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা খুবই সফট হয়েছে আর খেতেও কিন্তু খুবই ইয়াম্মি লেগেছিল। আমি আরেকদিনও আপনাদের সাথে পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব, তখন পারফেক্টভাবে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের রেসিপি। যদি আপনাদের কাছে মনে হয় যে আমার রেসিপিটা আজকে ভালো হয়েছে, তাহলে প্লিজ আমার রেসিপিটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।